হলো এই প্রাণী দিনে কয়টা করে ডিম পারে? আরে বেকুব, এটা জানোস না? হাট্টিমাটিম নামে এই কোনো প্রাণী নাই। হাট্টিমা টিম তারা মাঠে পারে ডিম, তাদের খাড়া দুটি মেশিন হাট্টিমা টিম। কিরে, বুড়ো মানুষের মতো কথা বলিস? এখন দেখি ছোট বাচ্চাদের বই পড়ো। দাদু, তুমি আসছো ভালো হয়েছে। দাদু, তোমার কাছে 3টি প্রশ্ন আছে। তোর প্রশ্ন উত্তর দিতে দিতে আমার দাড়ি পেকে গেছে। বল দেখি তোর কি 3টি প্রশ্ন। দাদু, 1 নাম্বার হলো হাট্টিমা টিম কোন জাতির প্রাণী? 2 নাম্বার হলো কোন চিড়িয়াখানায় পাওয়া যায়? 3 নাম্বার হলো এই প্রাণী দিনে কয়টা করে ডিম পারে? আরে বেকুব, এটা জানোস না? হাট্টিমাটিম নামে এই কোনো প্রাণী নাই। এবার পয়েন্টে আসো। প্রাণী দুনিয়াতে নাই, সেই প্রাণী আবার ডিম পারে কিভাবে দাদু? আবার খাড়া দুটি শিংও আছে দেখি, কোন থেকে আসলো তুমি বলো তো আমাকে। আরে গাধা, এটা একটা উপমা দিছে, বুঝছো আমার কথাটা? কিন্তু দাদু, পৃথিবীতে এত প্রাণী থেকে মিথ্যা উপমা শিক্ষা দিতেছে কেন? তাতে অসুবিধা কোথায়? আহা দাদু, তুমি বুঝতে পারছো না, তাতে অসুবিধা নেই। এই বর্ণ পরিচয় দিয়েই তো অসুবিধা শুরু হয়েছে। শরতে অজগর। দাদু, শরতে অজগর না দিয়ে তো শরতে অজু দিতে পারতো, কারণ অজগর দিলে তো বাচ্চারা ভয় পায়। কি বানানো যেত? তুই বল, কি বানাইতি? আমি তো আর কবি না, তবুও বলে অন্ধ করে ঢেউ গো আলো, আকাশটা খুবই ভালো। তোর কাম এইটা, তুই বেহুদা তর্ক করিস। কেন দাদু, আমি তো বেহুদা কিছু বলি না, বেহুদা কোনো কাজও করি না। কবিতা তো আরেকটা আছে, শোনো। আই ছেলেরা আই মেয়েরা ফুল তুলিতে যাই। দাদু দেখো, কি সুন্দর কথা, পোলাপাইনেরা ফুল তুলতে চায়। হইছে, একবার ফয়সাল বন্ধ কর। অনেক মেলা কাম করে আসি, গ্রামে আমার জামাটা ভিজে গেছে। কি কাম করছো দাদু? এলাকায় বৃক্ষরোপণ অভিযান চলতেছে, আমি অনেক বৃক্ষ লাগিয়েছি। দাদু, তুমি বৃক্ষ লাগাও? তুমি ভুল কইলা। ওই, তুই সব কথায় নাক গলাস। আমি নিজ হাতে বৃক্ষ লাগিয়েছি, তুই বলিস আমি লাগাই না। লাগাইছো, কিন্তু বৃক্ষ না, বৃক্ষের চারা। এই চারা বড় হয়ে বৃক্ষ হবে, সুতরাং বৃক্ষ রোপণ করা ঠিক না, এটা হবে চারার উপর। একদম কোনো পেঁচাল মারবি না আমার সাথে। আমি এখন ঘুম যাব, অনেক পেঁচাল মারছ, এখন যা। দাদু, তুমি এখন বিশ্রাম করবা না? কি, তোর এত বড় সাহস? তুই আমাকে বিশ্রাম করতে দিবি না? নিষেধ কর। আমি কইছি বিশ্রাম করো, এখন করো না, পরে করো। কে, তুই কিডা কইতে চাস? যে জিনিস করে সেটা হলো কাম। বিশ্রাম তো কাম না দাদু, তুমি বিশ্রাম নিবা এটা বলো, তাহলে তো আর কোনো ফেসাল হয় না। ইরে আল্লাহ রে, আমার এই প্রফেসর থেকে বাঁচাও। দাদু, আর কিছু বলবো না, যাও। তুই চুপ থাক, যা, তুই বাসায় চলে যা, যা।